উইন্ডসর ক্যাসেলের প্রাচীরের চেয়েও প্রকাণ্ড দেয়াল ঘিরে রেখেছিল কাউন্টেস অফ স্নোডন রাজকুমারী মার্গারেটের প্রণয়কে। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস তো বটেই, সারা বিশ্বের আলোচনায় উঠে এসেছিল এই প্রেম। সম্ভবত প্রিন্সেস ডায়ানা ছাড়া রাজমহলের বাইরে এত রং ছড়াতে পারেনি আর কেউ। রাজা ষষ্ঠ জর্জ সবেমাত্র গত হয়েছেন। ব্রিটিশ সিংহাসনে অধিষ্ঠিত হবেন প্রিন্সেস মার্গারেটের বড় বোন দ্বিতীয় এলিজাবেথ। রাজ্যাভিষেক অনুষ্ঠানে সবার নজরে আসে প্রিন্সেস মার্গারেট ত্রিশোর্ধ্ব এক যুবকের শার্ট ঠিক করে দিচ্ছেন। ব্যস্ত হলরুমে রাজকুমারী কেবল একজনকে নিয়েই মশগুল। কাউন্টেস অব স্নোডনের চোখের ইশারা অভিব্যক্তিতে যিনি ছিলেন তার নাম গ্রুপ ক্যাপ্টেন পিটার উলরিজ টাউনসেন্ড, যিনি ছিলেন রয়্যাল এয়ারফোর্সের পাইলট। পরে যিনি রাজপরিবারের নিরাপত্তার দায়িত্ব পান। রাজকুমারীর সাথে প্রণয়ের আগেই টাউনসেন্ড বিবাহিত ছিলেন। প্রিন্সেস মার্গারেটের সাথে তার বয়সের ব্যবধানও ছিল প্রায় 15 বছর। গ্রুপ ক্যাপ্টেন টাউনসেন্ডের সাথে মার্গারেটের প্রেমের শুরু এলিজাবেথের রাজ্য অভিষেকের আগে থেকেই। 1947 সালে 3 মাসের আফ্রিকা সফরে রাজপরিবারের সাথে ছিলেন টাউনসেন্ড। সেখানেই কিশোরী রাজকুমারীর সাথে প্রথম দেখা। টাউনসেন্ডের দায়িত্ব ছিল পুরো ভ্রমণে রাজকন্যার দেখভাল করা। সে সময় তারা একসাথে অনেক সময় কাটিয়েছেন। সেখান থেকেই প্রিন্সেস মার্গারেট 2 সন্তানের জনক টাউনসেন্ডের প্রেমে পড়ে যান। প্রিন্সেস মার্গারেটই যে প্রথমে টাউনসেন্ডের প্রতি আসক্তি অনুভব করেন, পরবর্তীতে তা তিনি নিজেই বিশ্বস্ত কিছু মানুষকে জানিয়েছেন। অসময়ী প্রেমকে পরিণতি দেয়ার তাড়না অনুভব করেন দুজনই, কিন্তু পথ ছিল কঠিন। আর রাজকুমারীকেই মেলাতে হবে দুর্বোধ্য অনেক সমীকরণ। প্রথমত, ব্রিটিশ আইনে তালাকপ্রাপ্ত কোনো ব্যক্তির সাথে রাজপরিবারের সদস্যদের বিয়ে হওয়া ছিল নিষিদ্ধ। প্রিন্সেস মার্গারেটের বয়স তখনও 23। রাজপরিবারের রীতি অনুযায়ী 25 বছরের আগে নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার তার নেই। তার বিয়ের সিদ্ধান্ত অভিভাবক হিসেবে নেবেন রাজা। টাউনসেন্ডের সাথে মার্গারেটের বিয়ে হলে ব্রিটিশ রাজপরিবারের 100 বছরের ইতিহাস ভেঙে যাবে। 400 বছরের মধ্যে মার্গারেটই হবেন প্রথম রাজকুমারী যার বিয়ে হবে নিতান্তই সাধারণ এক মানুষের সাথে। দুজনের ভালোবাসার রথ যখন উদ্দাম ছুটছে, তখন 11 বছরের সংসার জীবন থেকে ইস্তফা দেন টাউনসেন্ড। অভিভাবক হিসেবে বড় বোন রানী দ্বিতীয় এলিজাবেথের মৌন সম্মতিও পান মার্গারেট, কিন্তু বাঁধ সাধে চার্চ। পার্লামেন্টও প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। উইনস্টন চার্চিল তো রীতিমতো এই ঘটনাকে অচিন্তনীয় বলে আখ্যা দিয়েছিলেন। এত কিছু সত্ত্বেও গ্রুপ ক্যাপ্টেন টাউনসেন্ডকে মন থেকে মুছে ফেলতে পারছিলেন না রাজকুমারী। অপেক্ষা করলেন। বয়স 25 হলো। এবার তিনি নিজেই নিজের সিদ্ধান্ত নিতে পারবেন, বিয়ের বন্ধনে আবদ্ধ করতে পারবেন প্রিয় টাউনসেন্ডকে। কিন্তু প্রেম কি এত সহজে পূর্ণতা পায়? সিদ্ধান্ত এলো গ্রুপ ক্যাপ্টেনকে যদি বিয়েই করতে হয়, রাজকুমারীকে রাজমহল ছাড়তে হবে ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার। এমনকি রাজকোষাগার থেকে ভাতাও পাবেন না। সব সুবিধা হয়তো হাসি মুখে ছেড়ে দিতে পারতেন প্রিন্সেস, কিন্তু রাজপরিবারের সম্মান ঐতিহ্যের দিকে তাকিয়ে থামতে হলো তাকে। আরো ভালোভাবে বললে তাকে থামিয়ে দিয়েছিলেন খোদ টাউনসেন্ডই। 1978 সালে টাউনসেন্ড তার আত্মজীবনী টাইম অ্যান্ড চান্সে লিখেছিলেন, রাজকুমারী আমাকে বিয়ে করতে পারতেন, তবে তাকে ছাড়তে হতো অনেক কিছু। আমি তাকে ভালোবাসতাম ঠিকই, কিন্তু তার জন্য আমি যথেষ্ট ছিলাম না। 1955 সালের এক বিকেলে বিবিসি রেডিওতে বিবৃতি দিয়ে সব সম্ভাবনার অবসান ঘটান প্রিন্সেস মার্গারেট। তিনি জানান, আমি গ্রুপ ক্যাপ্টেন পিটার টাউনসেন্ডকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছি। পরিবার, চার্চ ও কমনওয়েলথের প্রতি সম্মান দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। টাউনসেন্ডেরও এই সিদ্ধান্তে সমর্থন ছিল বলে জানান তিনি। ইংল্যান্ডের সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায় প্রিন্সেস মার্গারেটের এই বিবৃতি। পরের দিন ডেইলি মিররের প্রথম পাতায় রাজকুমারীর বিবর্ণ মুখ। অভিজাত সমাজের কিছু মানুষ ছাড়া ব্রিটিশরা এই প্রণয়ের পক্ষেই ছিলেন। তবুও থামতে হয় রাজকুমারীকে, ছাড়তে হয় বিশ্বস্ত টাউনসেন্ডের ভালোবাসার হাত। দুজনই তাদের নিজেদের মতো বিয়ে করেছিলেন। মার্গারেট রাজপরিবারের শৃঙ্খল থেকে মুক্তি পেতে প্রথা ভেঙে বিয়ে করেন এক ফটোগ্রাফারকে। সেই বিয়েতে সুখী হতে পারেননি তিনি। 1978 সালে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি। টাউনসেন্ড থিতু হয়েছিলেন ফ্রান্সে। বাকি জীবনটা কাটিয়েছেন স্মৃতিহাত্রেই।
যেখানে ভালোবাসার এক স্বর্ণালী ইতিহাস লেখা হতে পারত, সেখানে গল্পের শেষ হয়েছিল বিষাদ বেদনায়। তাতে অবশ্য দুজনের ভালোবাসার কমতি পড়েনি এতটুকুও। দূর থেকে দুজন দুজনকে ভালোবেসে গিয়েছিলেন। সেই ভালোবাসা ছিল নিখাদ, স্বার্থহীন। মুনিম রাব্বি, যমুনা নিউজ।